এখন যারা এখানে আসছে তারা তো ফরেনার, তারা এখানে আসছে, কিন্তু এখানে যারা ইন্ডিয়ান লোক তাদেরকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী না বসে পাকিস্তানের লোকদের বসাচ্ছে। এখানকার যারা লোক আছে তারা কি মূর্খ নাকি? তারা দেশ চালাতে পারে না? তারা রাষ্ট্রপতি হতে পারে না? প্রধানমন্ত্রী হতে পারে না? আর ওই যাদেরকে বসাইছে তো ওইখানে কেন হতে পারলো না? যারা এখানে রাষ্ট্রপতি হয়েছে, যারা এখন প্রধানমন্ত্রী হয়েছে, তারা পাকিস্তানের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে পারলো না কেন? এখানে কেন হচ্ছে? তো গতিকে এটা একটা বুঝার বিষয়। এখন সমস্ত লোক এই বিষয়ে চর্চা করতেছে। আমি সেই কথাই বলছি যে দেখুন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যারা তদানীনকালে যারা রাষ্ট্রপতি হয়েছে, প্রধানমন্ত্রী, আমি নাম বলছি না, আপনারা সবাই জানেন। গতিকে তাদেরকে কেন রাষ্ট্রপতি করা হলো, কেন প্রধানমন্ত্রী করা হলো? আর যদি করা হয় তাহলে এই যে আমাদের নাগরিকত্ব যে নীতি আছে, যাদের সেখানে প্রমাণ করতে হয় যে তারা এখানকার ভারতের বাসিন্দার কিনা। তো বাসিন্দার যদি না হয়, তাহলে পাকিস্তানের লোক এখানে রাষ্ট্রপতি হয় কি করে? বাংলাদেশের লোক এখানে রাষ্ট্রপতি হয় কি করে? প্রধানমন্ত্রী হয় কি করে? এখানে এমএলএমপি হয় কি করে? তাহলে সব আগের যেটা করেছে, আগে যে সরকারটা চলেছে, এটা কন্ট্রোভার্সি। সেই জন্য বলছি, এই যে বর্তমান হ্যারাসমেন্ট, কাকে হ্যারাসমেন্ট করতেছে? আমাদের ভূমিপুত্রদের করছে, আমরা মাটির মালিক, আমাদের টর্চারিং করছে। মাঝে কাজ করতে যাবে, দরিদ্র হয়ে গেছে, সবকিছু কেড়ে করে নিয়েছে। আজকে কি নিয়ে প্রেস কনফারেন্স দেখেছেন? আজকের এই আমি মিডিয়া কনফারেন্স এই জন্য ডাকছি যে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ইতিপূর্বে আমরা তাদেরকে অবগত করেছি যে কোচ রাজবংশী ক্ষত্রিয় কাস্ট, এই যে এফ অরিজিনাল, সেহেতু এদেরকে যেন এনআরসি এসআইআর এ ডাকানো না হয়। এই রাষ্ট্রপতির নির্দেশ মতেই এটা কিন্তু পরে ইলেকশন কমিশনার, রেজিস্ট্রার জেনারেল সব কথাটা মেনেছে, যে এই কথা বলেছে। সেই জন্য আসামে একটা বন্ধ আছে। আমাদের রাজবংশী, কোচ রাজবংশী ক্ষত্রিয়দের কোনো প্রমাণপত্র দেখছে না। কিন্তু এইখানে দেখছি, এখানে ওই এইচআইআর আমাদের লোকদের ডাকছে, লোকের দেখি ওখানে নাম ওঠে নেই, আর সব পাগলের মতো ঘোরাঘুরি করতেছে, আমাদের এখানে আসছে। হ্যাঁ, সেই জন্য আমি ওই চিফ ইলেকশন কমিশনের কাছে আমি ওনাকে আজকে অবগত করেছিলাম যে গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে। সেই জন্য আপনাকে আজকে এখানে ডাকা হয়েছে। এই হচ্ছে আজকাল লেটার, এটা আজকে পাঠানো হয়েছে, আজকে সাবমিট করানো হয়েছে। আমাদের কথা হলো যে আমাদের লোককে যেন কোনো হ্যারাস করা না হয়, কোনো লেটার যেন ফরেনার বিষয়, ফরেনার গভর্নমেন্টের প্রবলেম হয়েছে, বিদেশিরা আসছে, তাদেরকে ফরেনারদের ইয়ে করুক, মানে আমাদের লোকদের যেন কোনো পেপার যেন এরকম চার্জ না করে, হ্যারাসমেন্ট না করে। হ্যাঁ, আর আমরা এটাই বলবো যে আমাদের লোক তো, আমরা যখন ভারতবর্ষের সঙ্গে সামিল হয়েছিলাম তখন আমরা তো এতে লেটার সম্বন্ধে আমাদের লোক আননোয়েন ছিল, টোটালি আননোয়েন ছিল। কিন্তু কথা হলো আমরা যে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলাম
তা আমার সঙ্গে ভারতবর্ষের একটা টিটি আছে, হ্যাঁ, আমরা অ্যাকসেশন করে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছি। তো গতিকে আমাদের সেই অ্যাকসেশনে বলা আছে যে আমাদের উপর যাহাতা করতে পারবে না। আমরা যেটা আমাদের মহারাজ যেটা এখানে যেটা অ্যাকসেপ্ট করবে না, আমাদের পিপুলস যেখানে অ্যাকসেপ্ট করবে না, সেখানে এখানে ভারতের আইন 1935 সন আইন এখানে প্রযোজ্য হবে না। হ্যাঁ, তো গতিকে এই কথাগুলো সব তখনকার যে গভর্নর জেনারেল ছিল লর্ড মাউন্টব্যাটেন, লর্ড মাউন্টব্যাটেন আমাদের মহারাজার সমস্ত শর্ত মেনে, হ্যাঁ, আমরা মেনে নিয়েছে এবং এটা কার্যকরী করার জন্য স্বীকৃতি হয়েছে। তো এখন আমরা সেই ভিত্তিতে ভারতীয় হয়েছি। আমরা তো জানি না না এরকম কোথায় বহিরাগত আছে, কোথায় কি আছে। হ্যাঁ, তখন কথা হলো আমরা এই কথা গভর্নমেন্টকে বলছি, আমাদের লোকদের যেন ওই এরকম করে হ্যারাসমেন্ট করা না হয়। সেই পরিপ্রেক্ষিতে গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইলেকশন চিফ কমিশনারকে আজকে অবগত করা হলো। সমস্ত এখানে বৃত্তান্ত লেখা আছে। হ্যাঁ, বলেছেন এই একটু জিজ্ঞেস করিনি, বলছি 65,000 ভোটারকে এই নোটিশ পাঠাচ্ছে নির্বাচন কমিশন, তার মধ্যে কি মেজর পোর্শন রাজবংশী সম্প্রদায়? কি রিপোর্ট রয়েছে? আমার কাছে যেটা ভার্বালি রিপোর্ট আছে, রাইটিংলি নয়, ভার্বালি যেটা রিপোর্ট আছে সেটা ও সংকটা বলে নেই, কোনো বেশিরভাগ রাজবংশী লোকদের হয়েছে, রাজবংশের উপরে টর্চারিং হয়েছে। বুড়ো বুড়ো লোক তাদেরকে ডাকছে, ভাই, হ্যাঁ, মাটির মালিককে ডাকছে কাগজ দেখা। আমাদের একটা সেন্টিমেন্ট আছে না, হ্যাঁ, আমরা মাটির মালিক, আমাদের যদি এরকম নোটিশ পাঠিয়ে চার্জ করে, হ্যাঁ, সেহেতু আমরা গভর্নমেন্টকে অনুরোধ করেছি, হ্যাঁ, রাষ্ট্রপতিকে বলেছি আমরা অ্যাবরিজিনাল এখানকার লোক, রাজবংশী কোষ রাজবংশী ক্ষত্রিয় কাস্ট ইজ এ অ্যাবরিজিনাল। তো গতিকে আমরা এই কথাই বলছি, আপনারা গভর্নমেন্ট এচআইআর করছে ভালো, আমরা যেটা জানি যে ফরেনারদের জন্য করছে, তো ফরেনারদের করুক। কারা ফরেনার আপনারা দেখেন, আর কাদের গভর্নমেন্ট এখানে জায়গা দেবে সেটা আপনার গভর্নমেন্ট ডিসিশন করবে, তাতে আমার বলার কিছু নাই, আমাদের বলার কিছু নাই। কিন্তু কথা হলো ফরেনারদের এই ভারত থেকে বিতাড়িত করার প্রয়োজন, তাতে ভূমিপুত্র হ্যারাসমেন্ট অফিসের থেকে নাম কেটে দিচ্ছে। আমরা এটা জানিস যে লোক পরলোক গমন করে মারা যায়, তারে ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে, আর যারা এই ভারত থেকে অন্য রাষ্ট্রের নাম লাগাবে, নাগরিকত্ব নেবে, তাদের নাম কাটা যাবে। কিন্তু একটা জীবিত লোকের ভোটার কি করে কাটা যায়, লিস্ট কি করে কাটা যায়? এই জন্য বারবার হ্যারাসমেন্ট হচ্ছে, বিভিন্ন রকম থ্রেটিং দিচ্ছে, বিভিন্ন কথাবার্তা বলছে। হ্যাঁ, সেই জন্য আমরা চিফ ইলেকশন কমিশনের কাছে লিখেছি। এই যে ভূমিপুত্র যাদের এত হয়রানি হচ্ছে, যে কুচবিহার শুধু নয়, উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভূমিপুত্রদের বসবাস, এবং প্রত্যেকটি নির্বাচনে ভূমিপুত্ররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো রাজনৈতিক দলকে হারানো বা জেতানোর ক্ষেত্রে। এই যে হয়রানি, সেটা কি 2026 সালে বিধানসভা নির্বাচন আসছে সেখানে প্রভাব পড়তে পারে? এটা দেখুন, জনগণের মনের কথা তো আমি বলতে পারবো না। হ্যাঁ, গতিকে জনগণ যদি নারাজ হয়, যদি বিরক্ত অনুভব করে, তাহলে এটা অন্যরকম হয়ে যাবে। জনগণের কথা আমি কি করে বলবো? বলছি যে আপনি প্রথমেই বললেন যে আসামে যারা কোচ রাজবংশী আছে তাদের ক্ষেত্রে এটা লাগু হচ্ছে না, কিন্তু কোচবিহারের যারা রাজবংশী বা এখানকার যারা ভূমিপুত্র আছে তাদেরকে এটা আসছে। আপনার কোথাও মনে হচ্ছে যে আসামে বিজেপি সরকার আছে দেখে সেখানে বিষয়টা অন্যভাবে দেখা হচ্ছে, এখানে তৃণমূলের সরকার আছে দেখে বিষয়টা অন্যভাবে মনে করে দেখা হচ্ছে? সেটা তো আমি বলতে পারছি না, কি ওদের প্ল্যানিং প্রোগ্রাম, আমি তো গভর্নমেন্টের এই কথা আমি কিন্তু বলতে পারছি না। কিন্তু আমি যেটা দেখছি, আমাদের লোককে নোটিশ পাঠাচ্ছে, নাম উঠে নাই, তার বুড়ো বুড়ো লোককে নিয়ে যাচ্ছে। আপনারাই সব রিপোর্ট করেছেন, আর আমার কাছে এখানে বহুত লোক আসছে আমার কাছে কাগজপত্র নিয়ে, কাগজই চেনে না। হ্যাঁ, তাই বলে এই লোকগুলো কোথায় যাবে? মারলাম এদের কাগজ নাই, তাই বলে কি করবে? বিদেশে পাঠাবে এখানকার লোককে? যদি কাগজ নাই, তাকে কাগজ প্রোভাইড করতে হবে।
তাদের গভর্নমেন্ট মেশিনের আছে না, হ্যাঁ, যা যে তার দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে হবে, কিন্তু পালন না করে টর্চারিং করতেছে আমাদের লোক। আনলিটারেচার, হ্যাঁ, পড়াশোনা বহুত লোকে জানে না, হ্যাঁ, গতিকে এই ভোটার লিস্টে ভোটারে যখন ভোটাররা যখন নাম লাগাতে আসে, ওরা নিজের মন মতো লিখে দেয়, নাম বলে একটা, ওখানে তো একার ওকারে তো তখন বালাই নাই, হ্যাঁ, এখন তো ওখানে আসছে এগুলো আসছে, তো সেই এই লোকদের নাম কাটা যাচ্ছে, হ্যাঁ, একার ওকার নামের আলাদা ধরন, আমার মানুষের বহুত নাম আছে, এখন একটা মানুষের দুইটা নাম হলেই তাকে যদি সাসপেক্ট করা হয়, তাকে যদি প্রমাণ দিতে হয়, এটা তো মুশকিল কথা। তো সেই জন্য এখানকার লোক এই বিষয়ে কনসেন্স না, হ্যাঁ, নলেজেবল নয়, সেহেতু গভর্নমেন্টের উচিত ছিল এখানকার যারা ভূমিপুত্র আছে তাদেরকে ডিস্টারবেন্সেস না করা, এবং তাদের যদি কোনো অফিসিয়ালি কোনো প্রবলেম থাকে তার লোককে দিয়ে বাড়িতে গিয়ে তাদের ঠিক করানো। এর লোকে হ্যারাস করছে আমাদের দরিদ্র লোক। সেদিন একটা লোক আসছে আমার এখানে, প্রায় লোক আসছে আমার এখানে, এখন কথা হলো দিন মজুরি করে খাওয়া লোক, হ্যাঁ, অন্য একটু আশ্রয় নিয়ে আছে বাড়িতে, ও যে হাজিরা না দেয়, ও 4টা ফ্যামিলির লোক টোটালি মানে উপবাস খাটে, তো এই লোকদের টর্চারিং হচ্ছে, হ্যাঁ, হিউম্যানিটি মানবতাহীন কাজ হচ্ছে এদের। তো ওই লোকটা এসডিও বিডিও অফিসে গেছে, সারাদিন চলে গেছে, বাড়িতে খায় কি, বউ ছা উপাস, কর্ম নাই, নিজে খায় কি, তখন এইরকম মানে কান্না করে বেড়াচ্ছে। আর আমাকে দেখালো একটা কার্ড দিয়েছে, মাসে 1 কেজি চাউল 1 কেজি গম। তা আমাদের দরিদ্র যারা শ্রেণীর লোক আছে তাদের মাসে 1 কেজি চাউল আর 1 কেজি গম, আর সাপ্লাই যারা ডিপার্টমেন্ট আছে তাদেরকে বলে, বিডিওকে বলে এটাই 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 এটাই। তা এটা টোটালি ঠিক হচ্ছে না। গতিকে মানুষের মনে একটা ক্ষোভ জন্মে যাচ্ছে, সন্ধি ভিত্তিক সবকিছুর করতে পারবে না। সন্ধি আমাদের সঙ্গে যেটা অ্যানেক্সার হয়েছে, হ্যাঁ, এর বাইরে কাজ করতে পারবে না। বলছি আরেকটা জিনিস হচ্ছে, আজকে অভিষেক ব্যানার্জির বারুইপুরের সভায় আপনার একটা বক্তব্য শোনানো হয়েছে, এখানে যেটা বলেছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পাকিস্তান, এই বক্তব্যটা অভিষেক ব্যানার্জি আজকে তার সভায় শুনিয়েছেন, যে একজন বিজেপির এমপি তিনি এই কথা বলছেন, কি বলবেন? না, আমি দেখুন এই কথাটা আমি বলেছি, আপনাদের এরকম প্রেস মিট দেখে আমি এই কথা বলিনি। আমি ওখানে আমাদের লোকদের নিয়ে ওখানে পিকনিক আয়োজন করেছিল সীতাই, সেখানে ডেকেছিল, আমি সেখানে গিয়েছিলাম। তারা আননোন লোকদের সঙ্গে আমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে কথা বলেছি, অতীতের সম্বন্ধে কথা বলেছি। তা আমি বলেছি দেখুন এখানে পাকিস্তানে যাবে, এরকম করে তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট হয়নি, তো এই মাঝে এগুলো আসলো কেন? এই নেতাগুলোর ভুল আছে। যেহেতু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট বলা নাই যে মুসলমানরা পাকিস্তানটা মুসলমানদের জন্য আর ইন্ডিয়াটা হিন্দুদের জন্য, তা হিন্দু আর মুসলমান আসলো কেন? এর কথা হলো এখন যারা এখানে আসছে তারা তো ফরেনার, তারা এখানে আসছে, কিন্তু এখানে যারা ইন্ডিয়ান লোক তাদেরকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী না বসে পাকিস্তানের লোকদের বসাচ্ছে। এখানকার যারা লোক আছে তারা কি মূর্খ নাকি? তারা দেশ চালাতে পারে না? তার রাষ্ট্রপতি হতে পারে না? প্রধানমন্ত্রী হতে পারে না? আর ওই যাদেরকে বসাইছে তো ওইখানে কেন হতে পারলো না? যারা এখানে রাষ্ট্রপতি হয়েছে, যারা এখানে প্রধানমন্ত্রী হয়েছে, তারা পাকিস্তানের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে পারলো না কেন? এখানে কেন হচ্ছে? তো গতিকে এটা একটা বুঝার বিষয়। এখন সমস্ত লোক এই বিষয়ে চর্চা করতেছে। আমি সেই কথাই বলছি যে দেখুন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যারা তদানীনকালে যারা রাষ্ট্রপতি হয়েছে, প্রধানমন্ত্রী, আমি নাম বলছি না, আপনারা সবাই জানেন। গতিকে তাদেরকে কেন রাষ্ট্রপতি করা হলো, কেন প্রধানমন্ত্রী করা হলো?
আর যদি করা হয় তাহলে এই যে আমাদের নাগরিকত্ব যে নীতি আছে যাদের সেখানে সেখানে প্রমাণ করতে হয় যে তারা এখানকার ভারতের বাসিন্দার কিনা। তো বাসিন্দার যদি না হয় তাহলে পাকিস্তানের লোক এখানে রাষ্ট্রপতি হয় কি করে, বাংলাদেশের লোক এখানে রাষ্ট্রপতি হয় কি করে, প্রধানমন্ত্রী হয় কি করে, এখানে এমএলএমপি হয় কি করে? তাহলে সব আগের যেটা করেছে, আগে যে সরকারটা চলেছে, এটা কন্ট্রোভার্সি। সেই জন্য বলছি এই যে বর্তমান হ্যারাসমেন্ট, কাকে হ্যারাসমেন্ট করতেছে? আমাদের ভূমিপুত্রদের করছে, আমরা মাটির মালিক, আমাদের টর্চারিং করছে। মানুষে কাজ করতে যাবে, দরিদ্র হয়ে গেছে, সবকিছু কেড়ে করে নিয়েছে। বলেন আর কিছু আছে? ওটা একটা ছবি নেই, এই আপনি চিঠিটা দিয়েছেন।